অবিশ্বাস্য হলেও সত্যি, একটি মাত্র ডিম দিয়ে বেকারি স্টাইলের 12টি কাপকেক, প্রচুর চকলেট দিয়ে ভরপুর এবং একদম নরম তুলতুলে। বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ঘরে বসে একটি মাত্র ডিম দিয়ে 12টি কাপকেক বানিয়ে আপনার বাচ্চাদেরকে আপনি সারপ্রাইজ দিতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। এখানে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করার কোনোই দরকার নেই, আমি একসাথেই বিট করে নিব এবং এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি বিট করে নিব। চিনিটা আমি একবারই বিট করব না, অল্প অল্প করে দিয়ে 2-3 বারে ডিমের সাথে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত আমার চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিক্সড না হয়ে যায়। এর মাঝখানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার পেজটাকে লাইক ফলো করে আমার পাশেই থাকবেন। বিট করতে করতে কিন্তু আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন সাদা হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনার চিনিটা ডিমের ম্যারাঙের সাথে মিক্সড হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার এই ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ বাটার এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো চকলেট ইমালশন। সবসময় চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের চকলেট ইমালশন ব্যবহার করার জন্য। অনেকেরই প্রশ্ন থাকে, আপু চকলেট ইমালশনটা কি? চকলেট ইমালশনটা হচ্ছে আপনার ফ্লেভার এবং কালার দুইটাই আপনি একসাথে পেয়ে যাবেন। আমি এখানে রেডম্যানের চকলেট ইমালশনটা ব্যবহার করেছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো। চকলেট ইমালশন এবং তেল দিয়ে আমি বেশিক্ষণ বিট করব না। তারপর চলে যাব শুকনো উপকরণে। এইখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কোকোয়া পাউডার। অবশ্যই আপনাদেরকে কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের অবশ্যই নিতে হবে। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা নিয়েছি, এটা অনেক ভালো। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং স্বাদমতো লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে লবণটা দিলে ভালো লাগে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব যেন বেকিং পাউডার বেকিং সোডাটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর একটা ছাঁকনি দিয়ে আমরা খুব ভালোভাবে চেলে নিব। যদি ভিতরে কোনো থাকে তাহলে কিন্তু এই চেলে নেওয়ার কারণে এই লাম্পসগুলো বেরিয়ে যাবে। আমার শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেছে, এখন আমি ডিমের ম্যারাঙের সাথে এটা মিক্সড করে নেব। এইখানে মিক্সড করার ক্ষেত্রে স্পঞ্জ কেকের মতো এত সতর্কতার দরকার নেই বা এত আস্তে আস্তে মিক্সড করার দরকার নেই, যেহেতু এটা ময়েস্ট কাপকেক তাই আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে মিক্সড করতে পারবো। এর সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধকে একটু পানির সাথে মিক্সড করে হাফ কাপ পরিমাণ করে এখানে মিক্সড করে নিতে পারেন। আমি অরিজিনাল গরুর দুধটাই নিয়েছি যেহেতু আমার বাসায় ছিল। তারপর আমি এখানে আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব এবং কিছুক্ষণ পরপর দুধ দিয়ে সবগুলো উপকরণ এইভাবে মিক্সড করে নিব। ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী আপনারা এভাবে মিক্সড করে নেবেন। ভালো করে মিক্সড করতে করতে কিন্তু এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। এরপর দিব এর মেইন সিক্রেট উপাদান, যেটা কিনা এই কেকটাকে এতটা বেশি সফট করে থাকে। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটাই কিন্তু আপনার এই কেকটাকে